আমরা পড়বো ট্রান্সফরমার। ট্রান্সফরমার কিভাবে কাজ করে। ট্রান্সফরমার কিভাবে কাজ করে। তো ট্রান্সফরমার বোঝার জন্য আগে কয়েল বুঝতে হবে। কয়েল আসলে আমরা একটা তারকে যদি আহ, মানে ঘুরাই ঘুরাই কয়েলের আকার ধারণ করাই, তাহলে ধরে যে একটা লম্বা তারকে আমরা কয়েলের মতো বানাচ্ছি। এই যে একটা কয়েল, এর সামনে যদি আমরা একটা চৌম্বক কোনো পদার্থ নিয়ে আসি, মেটাল, না মেটাল, চৌম্বক, দুঃখিত, চৌম্বকের কিছু নিয়ে আসি, এর সামনে নিয়ে আসলাম। এই এই চুম্বক, এটা চুম্বক পদার্থ। এই চুম্বক পদার্থ নর্থ পোল উপরে আমরা ধরলাম, নর্থ পোল, সাউথ পোল। একটা চুম্বক পদার্থ রাখে দিছি, কিন্তু আসলে রাখে দিয়ে এভাবে রাখে দেয় না। আমরা কি করব, প্রতি মুহূর্তে যদি আমরা এর নর্থ পোলটা এই পাশে নিয়ে আসি, সাউথ পোল এই পাশে, নর্থ পোল এই পাশে, তার মানে যদি ঘুরাই, চুম্বকটাকে ঘুরাই, তাহলে এই যে কয়েলটার মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। তো এই ইএমএফটা বুঝবো কিভাবে। এই ইএমএফ বোঝার জন্য আমরা যদি এখানে একটা এমিটার দেই, যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ভোল্ট মিটারে দেওয়া যাবে। যদি একটা এমিটার দিই আমরা এখানে, তাহলে এমিটারটাতে দেখবা যে এমিটারটা বিক্ষেপ মানে নড়তেছে। হ্যাঁ, ইএমএফটা নড়তেছে, মানে এমিটারটা নড়তেছে, তার মানে কি, কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা যদি এই যে নর্থ পোল সাউথ পোলটাকে প্রতিবারই এই চুম্বকটাকে ঘুরাই, এন্টি ক্লক ক্লক ইচ্ছা যে কোনো পথে আমরা যদি ঘুরাই, এটা হবে। এমিটারের কাঁটাটা নড়ে উঠবে যদি ঘুরানোর ফলে, তাহলে চুম্বক পদার্থটা, চুম্বক পদার্থকে ঘুরালে এমিটার এমিটারের কাঁটাটি নড়বে, অর্থাৎ ইএমএফ, ইএমএফ সৃষ্টি হবে, হবে ইএমএফ সৃষ্টি হবে। এখন এই যে ইএমএফ সৃষ্টি হচ্ছে, এটা একটা কোনো কিছুর উপরে তো এটা নির্ভর করবে। আমার চুম্বক পদার্থটা ঘুরতেছে, ঠিক আছে, কিন্তু এই যে কয়েল আছে, এই যে পাক সংখ্যাগুলো আছে, এই যে পাক সংখ্যা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে আমরা পাঁচ ছয়টা দেখতে পাচ্ছি। তো এই পাক সংখ্যা যত বেশি হবে, ইএমএফ তত বেশি হবে।
হুম? বলে এই পাক সংখ্যাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি বা প্যাসেজ সংখ্যা, পাক সংখ্যা n এটা হবে সমানুপাতিক EMF। অর্থাৎ n যত বেশি হবে EMF তত বেশি হবে। অর্থাৎ পাক সংখ্যা যত বেশি, পাক সংখ্যা যত বেশি হবে EMF তত বেশি হবে, বেশি হবে। হুম। এখন E সমানুপাতিক F আমরা দেখলাম যে N সমানুপাতিক F বা E সমানুপাতিক F, EMF বা আমরা N লিখতে পারি, E সমানুপাতিক M, EMF কে আমরা ইউ লিখতে পারি। E সমানুপাতিক M, সরি N। EMF টাকে আমরা শুধু E দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখন E সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই দেই, তাহলে আমরা যে সূত্র জানি ইন্টার থেকেই যে N ডি ভাই ডিটি। ফাই থেকে ফ্লাক্স, ফাইতে ফ্লাক্স একক সময়ে ফ্লাক্সের সংখ্যা, এটা লিখতে পারি। এখন ট্রান্সফরমার দিকটি কি রকম, যে ট্রান্সফরমার ভিতরে আসলে কি ঘটনাটি ঘটে, কিভাবে ট্রান্সফরমার তৈরি হয়। আমরা জাস্ট বুঝলাম যে একটা কয়েল থাকলে ট্রান্সফরমারের মধ্যে যে কয়েল থাকে এবং ইএমএফ তৈরি হয়, সেটা কেন হয়, এটা এই কারণে। এটা হচ্ছে একটা চৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থ। এখন আমরা একটা ট্রান্সফরমারের ভিতরের অংশ যদি দেখি, হুম, তো এই যে এখানে আমরা একটা কয়েল, এদিকে একটা তার, এই যে এই পাশে একটা পেঁচানো কয়েল বা তার,
হুম। আরো সুবিধার জন্য আমরা ২ টা প্যাচ দিয়ে দেই, যেন বুঝতে পারি। আমরা খেয়াল করি যে এই পাশে পাক সংখ্যা কম। এই পাশে পাক সংখ্যা ১ টা ২ টা ৩ টা ১ টা ২ টা। মানে এইদিকে দেখা যাচ্ছে ৩ টা। আরো এইদিকে পাক সংখ্যা আমরা বেশি পাইতে পারি। তো এখন এইদিকে তারটা মোটা, ডান পাশে যে তারটা আছে সেটা হচ্ছে মোটা। আর বাম পাশের তারটা কিন্তু চিকন। তো কেন মোটা চিকন সেটা আমরা দেখব। এখন এই যে এখানে এটাকে আমরা এটা হচ্ছে সাধারণত আয়রন দিয়ে তৈরি হয় এই কোর। এটাকে বলা হয় কোর। এটাকে বলা হয় কোর। কিসের তৈরি? আয়রনের তৈরি। আয়রনের। কেন আয়রনের তৈরি করা হয় সেটা আমরা আসতেছি। কেন আয়রনের তৈরি করা হয়? আয়রন হচ্ছে আয়রনের মধ্যে ২ টা বৈশিষ্ট্য থাকে। এই কারণেই কিন্তু এই কোডটা তৈরি হয়। আমরা দেখতেছি। এখানে যে ট্রান্সফরমারের আমরা এটাকে প্রাইমারি সাইড ধরবো। এই সাইডটাকে আমরা প্রাইমারি সাইড, প্রাইমারি সাইড। এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইড। তো প্রাইমারি সাইড একটা তাহলে এখান থেকে আমরা একটা প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড বুঝছি। এখন প্রাইমারি সাইডে সেকেন্ডারি সাইড যদি বুঝে থাকি তাহলে এই প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না। মানে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না। প্রাইমারি সাইড ও সেকেন্ডারি সাইডের মধ্যে মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না। এখন ইলেকট্রিক্যাল কানেকশন না থাকলে কিভাবে প্রাইমারি সাইট এবং সেকেন্ডারি সাইটের মধ্যে সম্পর্ক বের করব? কারণ এখানে তো আমার কিছু না কিছু তড়িৎ পরিবহন করতে হবে বা কিছু না কিছু এক প্রাইমারির কারণে সেকেন্ডারিতে প্রভাব ফেলাইতে হবে। তা প্রভাব ফেলতে এই কারণেই আমরা আয়রন কোর ব্যবহার করি। তো এই প্রাইমারি সাইট এবং সেকেন্ডারি সাইটের একটা সম্পর্ক স্থাপনের জন্যই আমরা আয়রন কোর ব্যবহার করি।
প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য Fe আয়রন ওর ব্যবহার করি। ব্যবহার করি। ২ টার কারণে আমরা আয়রন কোরটা ব্যবহার করে থাকি। এখন আয়রন কোর ব্যবহার করি, ঠিক আছে। কেন আয়রন কোর ব্যবহার করি? আমরা অন্য কেন ব্যবহার করলাম না? কপার কেন ব্যবহার করলাম না? আয়রনে কেন ব্যবহার করলাম? এখানে আয়রনের ২ টা বৈশিষ্ট্য আছে। আয়রন হচ্ছে ম্যাগনেটিক, আবার আয়রন হচ্ছে কম বিদ্যুৎ পরিবাহী। মানে অল্প বিদ্যুৎ পরিবহন করলেও অল্প হইলেও করে। আয়রন কিন্তু অল্প হইলেও করে বিদ্যুৎ পরিবহন। ঠিক আছে? তো এখন এই যে আয়রন এই যে অল্প ম্যাগনেটিক হওয়ায়, মানে ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করায় আয়রন কি করবে? এই যে আয়রন প্রাইমারি সাইড এবং কি প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডকে ম্যাগনেটিক্যালি কানেক্ট করবে। এই যে আয়রন প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড এ ম্যাগনেটিক্যালি কানেক্ট করবে। কানেক্ট করবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আসলে পাক সংখ্যা যত বেশি হবে, ইএমএফ ভোল্টেজ তত বেশি হবে। ঠিক আছে? আবার যার কারণে আমরা এই চিত্র থেকে বুঝতে পারবো যে কোনটার ক্ষেত্রে আমার হচ্ছে পাক সংখ্যা যদি বেশি, তাহলে এই প্রাইমারি সাইডে ভোল্টেজ বেশি। এই যে এই সাইডে এইখানে কি পাক সংখ্যা বেশি, তাহলে এন হাই, এন হচ্ছে বেশি, যার কারণে এখানে ইও বেশি হবে। হুম, এন বেশি হলে ইও বেশি হবে। আমরা জানি যে এন সমানুপাতিক বা ই সমানুপাতিক এন, এবং এই দিকে এন কম হওয়ায় ই কম হবে। এখন একটা সূত্র আমরা জানি যে অ্যাকর্ডিং টু এনার্জি কনভারসেশন ল, অ্যাকর্ডিং টু এনার্জি কনভারসেশন ল, অ্যাকর্ডিং টু ই কনজার দুঃখিত, কনভারসেশন না, কনজারভেশন। অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন ল, এটা কি জানি? ই পি আই পি ইজ ইকুয়াল ই এস আই এস, আই এস। এখানে আইতে তড়িৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা এখান থেকে লিখব
যে ইপি divided by ES is equal IS divided by IP। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতেছি একটা আরেকটার বিপরীত। আমরা এখান থেকে দেখবো যে ইপি আর ইএস এর মধ্যে সম্পর্ক কি, যে ইপি ব্যস্তানুপাতিক আইএস, ইপি আর আইএস, তাহলে তড়িৎ প্রবাহ আর ইএমএফ এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তড়িৎ প্রবাহ এবং ইএমএফ এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন আমরা দেখবো যে কেন আহ, এটা হচ্ছে, মানে ই আর আইএস এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক কেন। আসলে লক্ষ্য করুন যে বাম পাশে যে তারটা আছে এটা কিন্তু চিকন তার এবং ডান পাশে তারটা মোটা তার। তাহলে বাম পাশে কিন্তু ই বেশি, ই বেশি, কারণ এখানে কি পাক সংখ্যা বেশি, এন বেশি, এন বেশি হতে ই বেশি। তাহলে ই বেশি হলে আই কম হবে, কারণ কি এনার্জি কনজারভেশন ল কি বলে, কনজারভেশন ল বলে যে যদি বিভব বেশি হয় ইএমএফ বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ কম হবে। তাহলে আমরা এখান থেকে দেখবো যে আইটা কম হবে। এখন আই কম হলে কি অবশ্যই তার চিকন হলেই চলবে, কারণ কারেন্ট প্রবাহ কি যত কম চিকন তার তত ব্যবহার করা যাবে। তাহলে আমরা ডান পাশে মানে সেকেন্ডারি সাইডে যদি দেখি, এখানে কিন্তু এন কম হওয়াতে ই কম, ইএমএফ কম, তাহলে ইএমএফ কম হলে আই বেশি, কারণ এই যে এনার্জি কনজারভেশন লতে বলে যে ইএমএফ কম হলে আই বেশি হবে। তা আই বেশি হলে আমরা মোটা তার ব্যবহার করব, আই বেশি হলে কি তার ব্যবহার করব, মোটা তার। আই বেশি হলে মোটা তার ব্যবহার করব। তাহলে মোটা তার এই জন্য আমরা সেকেন্ডারি সাইডে মোটা তার ব্যবহার করি। এখান থেকে লক্ষ্য করুন, সেকেন্ডারি সাইডে মোটা তার ব্যবহার করছি, এই যে এখানে আমরা মোটা তারটা ব্যবহার করছি, এই যে। তাহলে এখান থেকে আমরা বলবো যে ওই জন্য ই এখানে কম হওয়াতে আইটা বেশি, আর আই বেশি হওয়াতে মোটা তার ব্যবহার করি, মোটা তার ব্যবহার করছি, মোটা কয়েল। হ্যাঁ, আর এখানে চিকন। এটা হচ্ছে ই প্রাইমারি সাইড, এটা হচ্ছে ই সেকেন্ডারি সাইড। আশা করি বোঝা গেছে। এই কারণেই আমরা বলবো যে আমরা সেকেন্ডারি সাইডে মোটা তার ব্যবহার করছি এবং এই ক্ষেত্রে প্রাইমারি সাইডে চিকন তার ব্যবহার করছি। আর একটা বিষয় যে আয়রন দুইটা কারণে ব্যবহার করা হচ্ছে, একটা কি ম্যাগনেটিক কানেক্ট করবে, ম্যাগনেটিক্যালি কানেক্ট করবে, আর একটা হচ্ছে কারেন্ট তড়িৎ পরিবহনও করবে। কিভাবে করবে এখানে খেয়াল করি আমরা। আসলে যখন আমরা এই যে এই এর আগের পেজে কি ছিল, আমরা এই যে এই চুম্বকটাকে বারবার ঘোরাচ্ছে, এই চুম্বকটাকে বারবার ঘোরানোর ফলে এখানে কিন্তু আমার মানে দিক পরিবর্তন হচ্ছে, এইখান থেকে ফ্লাক্স তৈরি হচ্ছে, ফাই তৈরি হচ্ছে, ফ্লাক্স। তো এই যে এখান থেকে খেয়াল করি আমরা, ফ্লাক্সটা এইভাবে তৈরি হচ্ছে, এই যে কিছু ফ্লাক্স একদম দূর দিয়ে চলে যাবে এই পাশ দিয়ে, যখন নর্থ পোল সাউথ পোল হবে, সরি, আর কিছু ফ্লাক্স এই পাশ দিয়ে আসবে। এগুলিকে লিকে লিকেজ ফ্লাক্স বলে, আমরা এটা পরের ক্লাসে আলোচনা করবো, লিকেজ ফ্লাক্স। তাহলে আমরা দেখতেছি যে এই যে যেটা দূর দিয়ে যাচ্ছে এটা এই পাশে, তাহলে প্রথমে যদি এই পাশে নর্থ সাইড থাকে, এই পাশে কি মানে নর্থ পোল এবং সাউথ পোল, পরবর্তীতে আবার যদি ঘুরাই দেয় সাউথ পোল নর্থ পোল, তো তখন ডিরেকশন প্রথমে এই দিকে হলে পরবর্তীতে এই দিকে হবে। এইভাবেই কিন্তু এই ম্যাপে প্রভাব পড়বে। তো এই ফ্লাক্স গুলো যাওয়ার কারণ কি, আয়রন কোর। ফ্লাক্স যাওয়ার কারণ হচ্ছে
মানে ফ্লাক্স, ফ্লাক্স দেওয়া, কারণ আয়রন, কারণ আয়রন ও সামান্য বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ সামান্য পরিবাহী, পরিবাহী। তার মানে এখানে কিন্তু আয়রনের আমরা দুইটা বৈশিষ্ট্য দেখতে পাবো, সেটা হচ্ছে আয়রন এখানে ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, ওই সাথে এটা বিদ্যুৎ পরিবহনে সাহায্য করবে। হুম, এই বিষয়টা আমরা এখানে দেখব। তাহলে এইভাবেই কিন্তু হচ্ছে নর্থ পোল, সাউথ পোল, সাউথ পোল, নর্থ পোল, এইভাবে প্রথম, তারপরে সাউথ, এই পাশে নর্থ হবে, যার কারণে তখন এই পাশের দিক এই পাশে মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। তো এই ইএমএফ এর কারণে, প্রাইমারি ইএমএফ এর কারণে সেকেন্ডারি ইএমএফ একটা প্রভাব পড়বে। তো এই ট্রান্সফরমার কিন্তু এইভাবেই কাজ করে, যে প্রাইমারি ইএমএফ এর কারণে সেকেন্ডারি ইএমএফ কি হচ্ছে, হাই ভোল্টেজ না লো ভোল্টেজ। তাহলে আমরা এখন বলতে পারি যে এই দিকে কিন্তু হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ, ভোল্টেজ এবং ইএমএফটা বেশি, তাহলে ইএমএফ অনেক বেশি, আর আই কম, আই কম। সেম ভাবে এদিকে বলতে পারি যে ইএমএফ, ইএমএ কম, আই বেশি। হুম, তাহলে আমরা পরে ক্লাসে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে দুইটা লস, একটা হচ্ছে হিস্টেরেসিস লস আর একটা হচ্ছে ইডি কারেন্ট লস। এই দুইটা লস কিন্তু ট্রান্সফরমারে দেখা যায়। আমরা এই দুইটা আলোচনা পরবর্তী ক্লাসে করব। ঠিক আছে, ধন্যবাদ।